বাতিল হচ্ছে আনসারদের 6 মাসের বিশ্রাম প্রথা। এই আশ্বাস প্রত্যাখ্যান করে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে আনসারদের একাংশ। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এরই আরো জানাতে সচিবালয় এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, এখনো কি সচিবালয় এলাকায় থমথমে অবস্থা কিনা? দেখুন, আনসার সদস্যদের কিন্তু বিভাগে বিভক্ত। একটি আছে স্থায়ী চাকরি করেন, আরেকটি হচ্ছে অস্থায়ী। এবং তারা অস্থায়ী চাকরির জন্য তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন, এখানে সচিবালয়ে। সেই অবস্থা কিন্তু সকাল থেকে তারা অবস্থান নিচ্ছেন এবং সেখানে কিন্তু অবস্থান নেওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম সকাল থেকে তারা এখানে অবস্থান নিচ্ছে। এরপর থেকে এই সচিবালয় কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছিল আনসার সদস্যরা। এরপর থেকে হাসনাত আব্দুল্লাহ অন্যতম সমন্বয়ক, যখন তিনি ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন একটু আগে সকাল থেকে যখন তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে হটিয়ে দিয়েছে। এখন পর্যন্ত কিন্তু আনসার কোনো সদস্যদেরকে আমরা দেখতে পাইনি, তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। এখন পুলিশ সদস্যরা রয়েছে, সেনা সদস্যরা কিন্তু এখানে ইতিমধ্যে রয়ে গেছে। আমি যদি বলি যে আনসার সদস্যদের যে অবস্থানের কথা বলা হয়েছে, যে সকাল থেকে তারা কিন্তু এখানকার উপদেষ্টা থেকে শুরু করে বাকি সবাইকে কিন্তু এখানে তারা অবরুদ্ধ করে রেখেছিল বিকেল 4টার পর থেকে। এরপর থেকে তারা বারবার তাদেরকে বলার পরও আনসার সদস্যরা কিন্তু এখান থেকে সরে যায়নি, যার কারণে যে সমস্যাটি দাঁড়িয়েছে এখন পর্যন্ত উপদেষ্টা থেকে শুরু করে এখানকার যারা রয়েছেন সচিবালয়ে তারা কিন্তু সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। অবরুদ্ধ অবস্থা থাকার কারণে অন্যতম সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ যখন ফেসবুকে ঘোষণা দিয়েছেন যে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এরপর থেকেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়েছে, তাদের সাথে কথা বলেছে। আমি যদি বলি যে আনসার সদস্যদের যে বিষয়টি, সেটি কিন্তু আজকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি কিন্তু জানিয়েছিলেন যে তাদের যে দাবি দেওয়া সেটি বাস্তবায়ন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিতেই তারা আসলে সিদ্ধান্ত নেবেন তাদেরকে চাকরি স্থায়ীকরণ করবেন কিনা। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যারা অস্থায়ী আনসার সদস্য রয়েছেন তাদের কিন্তু 3 বছর পর পর 6 মাসের একটি রেস্ট প্রথা রয়েছে এবং সেটিও কিন্তু বাতিল করা হয়েছে। এরপরেও যারা আনসার সদস্য রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান করছেন, যার কারণে আসলে সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এরপর থেকে আসলে তারা বের হতে পারছিলেন না। স্থানীয় যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের, তারাও তাদেরকে আসলে কোনোভাবেই সমাধান দিতে পারেনি। এরপর থেকে যে বিষয়টি দাঁড়িয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী শুরু থেকে এখানে ছিলেন কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এরপর থেকে যখন সাধারণ শিক্ষার্থীরা এখানে এসেছেন, এরপর আমরা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছি। আমরা দেখতে পাচ্ছি আপনি একদল আর্মি এবং শিক্ষার্থীদের সাথে এগিয়ে যাচ্ছেন, তারা কোথায় যাচ্ছেন আসলে এখন? দেখুন, সেনা সদস্যরা কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আসছে। আপনি দেখতেই পাচ্ছেন অসংখ্য সেনা সদস্য রয়েছে এবং সাধারণ শিক্ষার্থী রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলন যারা আনসার রয়েছেন তাদের সাথে প্রথমে কথা বলার চেষ্টা করেছেন, তারপর যখন তারা কথা শুনেনি এবং আনসার সদস্যদের তারা এখান থেকে তাড়িয়ে দিয়েছেন। আমরা দেখছিলাম যে মৎস্য ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আনসার সদস্যরা তারা চলে যাচ্ছিলেন এবং তারা বারবারই কেউ পোশাক খুলে চলে যাচ্ছিলেন। এখন পর্যন্ত কিন্তু আমরা এখন এখানে এসে যে বিষয়টি আমরা দেখেছি যে এখন কিন্তু কোনো আনসার সদস্য নেই, সাধারণ শিক্ষার্থীরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এছাড়া এখানে সেনা সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে। প্রথম কিন্তু আনসার সদস্যরা প্রথমে তারা মারমুখী অবস্থান নিয়েছিলেন ছাত্রদের, শিক্ষার্থীদের উপর, তারপর শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। আমরা এখন ঠিক সচিবালয়ের সামনে অবস্থান করছি এবং সেইখানে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি সেনা সদস্যের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে রয়েছেন, তারা কিন্তু এখানে সেনা সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। আমি যদি আমার সহকর্মী ফাহাদকে বলে আরেকটু দেখানোর জন্য, যে দেখতেই পাচ্ছেন যে এইখানের ভিতরে সচিবালয়ের ভিতরে কিছু আনসার সদস্য রয়েছেন এবং তারা কিন্তু সেখানে অবস্থান করছেন এবং সেনা সদস্যরা এখানে এসেছেন। তারা সেখানে এসে সেনা সদস্যের সঙ্গে কথা বলবেন এবং এইখানে আসলে এটি সমাধানের চেষ্টা করবেন। এবং ধন্যবাদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা আরো আপডেট জানবো। আমরা দেখছিলাম সচিবালয়ের সামনে সবশেষ অবস্থা।